জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কোনদিন সমান হতে পারে না। সুতরাং তারা চিরস্থায়ী জাহান্নামের মালিক হয়ে দুনিয়া থেকে চলে গেল। জাহান্নামের আগুন কোন নবীর বন্ধ করার কোনো ক্ষমতা নাই। একমাত্র যার হাতে ক্ষমতা তার নামটা জোরে আওয়াজ দিয়ে বলেন কি? আর জোরে বলেন আল্লাহু আকবার। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। ও রাসূল, কোনদিন জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ সমান না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সৎকর্মশীলদের জন্য জান্নাত আর গুনাহ এবং বদকারদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। সুতরাং ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। এটা ঘোষণা করে দিয়েছেন আমার আল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ রসুলকে সান্ত্বনা দিলেন, হো রসুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও রসুল, আপনাকে আমি দারোগা হিসেবে পাঠাই নাই। কোন মানুষকে আপনার নিজ হাতে প্রহার করা লাগবে না, আপনাকে বেশি কথা বলা লাগবে না। হিকমত অবলম্বন করে অন্তরের ব্যথা নিয়ে আপনার দাওয়াত যেই জাতির কাছে পৌঁছায়া যাবে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও রাসূল, আপনি এক সময় দেখবেন ঘোড়া যেরকম দৌড়াতে থাকে, আপনার পিছনে তামাম দুনিয়ার উম্মতরা দৌড়াতে থাকবে। জোরে কান আল্লাহু আকবার। ও বন্ধু, এই জন্য ফাতে মক্কা মক্কা বিজয় হয়ে গেল। রসুলের অন্তর বড় ঠান্ডা। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রসুলের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রসুল যত দোয়া করেছেন আল্লাহ সব দোয়া কবুল করেছেন। আর বলে দিয়েছেন উম্মতের মাঝে জানাইয়া দেন, জান্নাতি আর জাহান্নামীরা কোনদিন সমান হতে পারে না। লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর চূড়ান্ত সফলতা অর্জনকারীরা শুধু জান্নাতের মেহমান। জোরে কান আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেছেন সে সকল মানুষ তারাই হলো চূড়ান্ত সফলতা অর্জনকারী, যারা আসহাবুল জান্নাহ, জান্নাতের যারা মেহমান হবে। জোরে কান সুবহানাল্লাহ। হাজারো গালি দিলে আমি দাড়ি মুখ থেকে কেন চেঁচে ফেলি না, আমি গায়ের পাঞ্জাবি কেন খুলি না? কারণ দুনিয়ার সব মানুষের তিরস্কার সহ্য করব, কিন্তু আমার মালিককে এক সেকেন্ডের জন্য গলায় ছুরি আসলেও ভুলতে পারি না। এর নাম হলো মুসলমান। জোরে কান ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মা বোনদের, পর্দা করলে অনেকেই বলে দূর থেকে ভূত আসতেছে না মানুষ আসতেছে, এটা চিনা বড় দুষ্কার। কিছু জাহেল জিনারেল, কিছু বেয়াদব, কিছু বদমাইশ এইগুলো আওয়াজ দিয়ে নারীদেরকে বেপর্দা করতে চায়। এরকম প্লেয়ার আছে না নাই? যেরকম আপনাদের গোপালগঞ্জ বড় ধন্য, আল্লাহর ওলি, সারা গোটা পৃথিবীর ভিতরে যার সুখ্যাতি, যার নামের উপরে অসংখ্য মাদ্রাসা রয়েছে, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তার কারণে আপনারা দিন পেয়েছেন। আমরা নড়াইল লোহাগাড়ার মানুষ, আমরা আকাঙ্ক্ষা করি গোপালগঞ্জের মানুষ কতই না সৌভাগ্যশাল যে চট্টগ্রামের এশিয়া মহাদেশের অন্যতম মাদ্রাসা উম্মুল মাদারিস
ওই হাটহাজারী মাদ্রাসায় ওখানেও না বলাতেই আল্লাহ পাক বান্দাদের জবানের ভিতরে, জেহেনের ভিতরে আমাদের আকাবিরিন বুজুর্গানে দিনদের নামের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির নাম অটোমেটিক এসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মানব, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও বন্ধু, ও মা, ও বোন, তুমিও মা আর রাসূলের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব চাইতে শ্রেষ্ঠ আমল করতে চাই আর রাসূলের সঙ্গে মুহাব্বত করতে চাই, আপনাকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা কি আমল করলে হবে? ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহকে সবচাইতে কাছে কোন ইবাদত করলে পাওয়া যায়, সেই ইবাদতটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল নারীদেরকে বললেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না। কারণ কি, শেষ জামানায় যত নারী আগমন করবে, অসংখ্য উলামায়ে কেরাম থাকার পরেও তারা মাজারে গিয়ে ভিড় জমাবে। জোরে কান ঠিক না বেঠি? ও মা, ও বোন, আপনার সন্তান যদি ভালো হয়ে যায়, আল্লাহর রাস্তায় আপনি মান্নত করবেন। কার নামে মান্নত হবে? জোরে কান, হ্যাঁ জোরে বলেন। কিন্তু আল্লাহ বলেন, আমি খাইও না, পানও করি না, আমি আল্লাহ, আমার কোনো ঘুম নাই। শুধু তাই নাই, আমার নূর, আমার নূরের কিছু অংশ দিয়ে ফেরেশতাদেরকে বানিয়েছি। হযরতে জিবরিলের কোনো স্ত্রী নাই, আজরাইল আলাইহিস সালামের কোনো স্ত্রী নাই, প্রয়োজনও নাই। জোরে কান আল্লাহু আকবার। ও আম্মা জান, ওই ফেরেশতারা ওই মহিলার প্রতি লানত করতে থাকে, আল্লাহ তোকে আযাব দিয়ে ধ্বংস করে দেখ। জোরে কান নাউযুবিল্লাহ। কারণ হলো, আল্লাহর সাথে শরীক যারা করেছে তাদের পর্দাও কোনো কাজে আসবে না, তাদের নামাজও কোনো কাজে আসবে না, তাদের অনাহারে থাকাটাও বিফল হয়ে যাবে রে মা। এই জন্য আমার নবী যে কত বড় বন্ধু, নারীদেরকে বলেছে, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। সুতরাং মান্নত একমাত্র আল্লাহর নামে হবে। আর আল্লাহ বলেন, আমার ফেরেশতারাও খায় না, আমি আল্লাহও খাই না, আমি আল্লাহর কোনো স্ত্রী নাই, আমি আল্লাহর কোনো হাজত কোনো সময় প্রয়োজন হয় না। সব আমার গোলাম, আমি হইলাম খালেক, আমি হলাম সৃষ্টিকারী। আমি আল্লাহকে ডাক দিলে তোর সব কিছু প্রয়োজন মিটে যাবে। জোরে কর আল্লাহু আকবার। ও বান্দা, মান্নত করবি আমার জন্য, আর মান্নতের ওই বস্তুটা, ওই সমপরিমাণ টাকাটা এই মাদ্রাসার এতিম অসহায়ের হাতে দিয়ে দিলে, আমি আল্লাহ ওই পারপাসে দান করার সাথে সাথে আমি আল্লাহর অন্তর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার সব মানুষ আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করে, আল্লাহর রুবুবিয়তের কোনো নুকসান হবে না। জোরে কোন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ, সব ক্ষমতার সেই দিনকে মালিক হব আমি আল্লাহ। সুতরাং সব নবীদের আওয়াজ, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি উপায় হবে? আমার আপনার নবী নিজের কথা ভুলিয়া যাইয়া
আমার আপনার জন্য টেনশনে পড়ে যাবেন। মা বোনদের টেনশন নবীজির অন্তরে পূর্ণ হয়ে যাবে। সমস্ত যুবকদের টেনশন, সব মুরব্বীদের টেনশন রাসূল করবেন। এজন্য রাসূল মাকামে মাহমুদ ওখানে গিয়ে রাসূল আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, ও আল্লাহ, আমার উম্মতের কি উপায়? উম্মতকে ক্ষমা না করার আগ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহর রাসূল বলবেন, আমি আমার এই কুদরতি পা থেকে আমার কপাল উঠাবো না। তখন আওয়াজ আসবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার মাথা উঠাও, মাথা উঠাও। আমি আল্লাহ তোমার সব তামান্না আজকে কবুল করে তোমার উম্মতকে ক্ষমার ঘোষণা প্রদান করলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই নবীজির বিরুদ্ধে কত আওয়াজ! সকলে ঘুমিয়ে থাকতে পারে, উলামায়ে কেরামদের জবান অফ থাকতে পারে না। কারণ কি, আমার রাসূলের চেহারা যদি স্বপ্নের ঘরে দেখা হইয়াই যায়, আল্লাহ রাসূল বলেন চিরতরে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা আপনাদের কাছে 1 মিনিটের মধ্যে বলতে চাই, ওই রাসূলের ভালোবাসা লাগবে কি লাগবে না? জোরে কান, আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? যদি লাগে, যদি ইম্পর্টেন্ট মনে করেন, আজকে থেকে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যে দুশমনের আওয়াজ হবে, ওর বিচার না হওয়ার আগ পর্যন্ত ওই জবান, মোমেনের জবান বন্ধ হবে না, হবে না, হবে না। জোরে কান, ঠিক না বেঠি? আমার মা বোনেরা, আপনারা যারা আসছেন, আপনাদের সংক্ষেপে আমি 18, 19 এবং 20 নম্বর কুরআনুল কারীমের সূরা হাসর থেকে তরজমা এবং তাফসীরমূলক কিছু কথা বললাম। 3টা আমলের কথা বলে গেলাম, আপনাদের বিষয় কিছু টিপস দিয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাকে এই কথার উপরে আমল এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জোরে করে আমিন। আমার ভাইরা, এই মাদ্রাসার মুহতামিম সাহেব